হ্যালো গাইস, তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ আমি যাচ্ছি বাজারে, আর এটাই দেখতে পাচ্ছ আমার ব্যাগ। তো কি কি বাজার করব সব দেখতে পাবে। এবং আমার মা আজকে আমাকে দায়িত্ব দিয়েছে যে আজকে বাজার করার দায়িত্ব তোর, বাজারটা সব কিছু কেনাকাটা সব তুই করবি। তো আমি এখন সেখানে যাচ্ছি, গিয়ে বাজারঘাট করি, দেখি কি কি পাই, আর এভরিথিং যা যা নেওয়ার তো নেবো। তো চলো দেখতে থাকো গাইস। আর যে যেখান দিয়ে দেখছো গাইস, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব ভালোবাসা দিয়ে। তো চলো দেখা যাক। গাইস এখন বাজে 7টা, না সরি আমি দেখিনি, এখন বাজে 8টা। তো গাইস দেখতেই পাচ্ছ অন্ধকার, আমি ফ্ল্যাশ জ্বালিয়েছি ফোনের। তো এখন আমি যাচ্ছি বাজারে। তো যে যেখান দিয়ে ভিডিও দেখছো, ইউটিউব থেকে হোক এবং ফেসবুক থেকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব গাইস, আর ভালোবাসা দিয়ে একটা কমেন্ট করে দিও প্লিজ। আর একটা লাইকে ভাই পয়সা লাগে না গাইস। চলো। তো গাইস গানটা শুনতে পেয়েছে কিনা জানি না, ওই টোটোওয়ালা গান শুনতে শুনতে যাচ্ছে। তো এটা ঠিক কিনা কমেন্ট করে জানাবেন। গাইস যেটুকু জানি সেটুকুই নিয়ে চর্চা করি। আরও নতুন নতুন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও নতুন নতুন ভিডিও করব। তো চলুন। তো গাইস কথা বলতে বলতে ময়নাহাটে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে সেই লাইট, তো ওইটাই ময়নার হাট। তো প্রায় ঢুকবো, তো দেখতে থাকো গাইস। আর কি বলবো, ময়নাহাটটা এখানে যদি বিকালে আসতাম তো ভিডিও করে দেখাতাম। কাজ তো মেন গাইস, কাজ তো করতেই হবে। কাজ না করলে ফ্যামিলিকে কি করে চালাবো। তো গাইস আপনারা তো জানেন, দেখালাম তো কি কাজও করি তাও তো আপনারা জানেন। তো গাইস দেখতে থাকো। আর এখন বাজার করব কি কি সেটাও দেখাবো, চলো। তো গাইস সাইকেলটা এখানে রাখলাম, রেখে তালাটা মারবো, আর ফ্ল্যাশটা জ্বালালাম, অফ হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ তালাটা মেরে দিলাম, কারণ বলা যায় না হাট বলে কথা। তো এখন আমি বাজারে ঢুকবো, আর আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি এখন একাই এসেছি। আর ক্যামেরাম্যানকে দেখিয়েছি তো আমার বোন। তো গাইস দেখতে থাকো। আর কি কি করব, কি কি কিনবো, মা যা যা বলেছে সেগুলো কিনবো, দেখতে থাকো। তো গাইস দেখতে পেলে ব্যাগটা নিলাম, তো এখন যাব। তো চলো শুরু করা যাক। তো ফাইনালি আমি বাজারে ঢুকে গেলাম। দেখো কি কি নেবে, এখানে সব কম দাম। তো আমি চেষ্টা করব জানানোর জন্য। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমি এখন সোজা চলে যাব পানসুড়ির দোকানে, কারণ আমার মার জন্য আগে পানসুড়ি নিতে হবে, না হলে আমাকে। তো যাই হোক গাইস চলো, পানসুড়ি নেবো, মাছ নেবো, আরও ওখান দিয়েও তরকারি নেবো, আরও সব কিছু নেবো গাইস। তো দেখতে থাকো। কি বলছো? তো গাইস এই দিদিটা আমাকে বললো ভিডিও করছি। তো গাইস দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভালোবাসা দিয়ে। তো দেখতে থাকো আর এনজয় করো গাইস। সবজির দোকানেও যাব, তার আগে আমি মার জন্য পান কিনবো বললাম। তো দেখতে থাকো, অনেকটা এগিয়ে আসলাম।
সাইকেলটা অনেক দূরে রাখলাম। তো গাইস লঙ্কা 400 লঙ্কা 20 টাকা। তো বুঝতে পারছো আমাদের এখানে দাম কেমন, তো শোনাবো চলো। গাইস ভিডিওটা মন দিয়ে শুনলে, আর না হলে বুঝতে পারবে না ভিডিওটা কেমন কী করছি। অনেকজন তো অনেক রকম বলবে, সেটা সাবস্ক্রাইব করতে হবে নিজেকে, মানে ছোপা। তো গাইস চলো এখন বাজারে ঢুকে গেলাম, আর আমি সেই যাব যেখানে পান পাওয়া যায় সেই দিকটা যাব। যাওয়া যায়, ভুল হয়ে গিয়েছে রাস্তাটা, এদিক দিয়ে যেতে হবে। তো চলো পান কোথায় আছে দেখি, খুঁজবো কি জানি, এবং আগেও একবার নিয়েছি। তো চলো, তো ফাইনালি চলে আসলাম এইসব মাছ বাজার, এইসব বিশেষ করে আমার মায়ের পানের দোকান। দেখতেই পাচ্ছ কত পান এখানে আছে। তো গাইস ভিডিও দেখতে থাকো। সুমুড়ি কত দাদা? ওইটা 3টে 10, এইটা 5 টাকা, মানে দুটো 10 টাকা। আচ্ছা, তো ওইটা আমার দাও, ভালো বেচে 30 টাকার দাও। তাহলে কিরম দাম নেবে একটু ঠিক করে বল। তো ফাইনালি পানের দোকানে আসলাম আর পান কিনছি, সেটাও দেখো। তো আমাকে বলছে এই দিদিটা, মানে ভিডিও করছি আমি, তো গাইস একটা, তো দেখতে থাকো। সুগুড়ি ক টাকা দিয়েছো? 50 টাকা দিয়েছো। কটা দিয়েছো বলো? পান দাও 20 টাকা, 30 টাকার, 20 টাকার পান দাও, 20-30 টাকা। গোস কত? গোস কত? আগে গোস কত? এইটার গোস কত? হ্যাঁ, তো এটার গোস কত বলো? 30 টাকার পান দিচ্ছ? হ্যাঁ ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ গাইস 30 টাকার পান। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি ওই দোকানটা, সামনের দোকানটা আগে লেগে গেছি তো তোমার সামনে দিয়ে, তো তুমি ওই লোক কটা দিয়েছিল জানো? 50 টাকা নিয়েছি বড় সুগুড়ি, আমাকে 13টা দিয়েছে। কি 480 টাকা সুগুড়ি কেনা তুমি বলেছো, আমি তোমার একদম কেনা দামের থেকে হিসাব করো 480 টাকা করে। আচ্ছা 12টা দিও 50 টাকা, লাও আর কি বলবো, আর কথা বলো না, হিসাব করো 480 টাকা সুগুড়ি কেনা, পানটাও বেশি দিয়েছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাও, কি করবো আমরাও গরিব মানুষ। আর যদি আল্লাহ মুখ পানে চায় তো তখন আর বলতে হবে না, সব নিয়ে নেবো, বুঝলে তো। তো এই হাসিটাই ভালো লাগে, আর কিছু না। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ গাইস 100 টাকা দিলাম, না টাকাটা না, 80 টাকা। তো গাইস এইশো দেখতে পাচ্ছ, এইশো 80 টাকা, ঠিক আছে। তো চলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মার কাছে জিজ্ঞাসা করে আমি তাহলে ওইসব পানও নেবো। তো যাই হোক, তুমি তো দিলে, মা দেখুক, মা দেখে যদি খুশি হয় তো আসলাম। হ্যাঁ, তো রাইস ফাইনালি পানটা হয়ে গেল। তো চলো এখন মাছ নেবো। তো মাছ কত কি, তো চিংড়ি নিতে বলেছে, চিংড়ি নেবো ফার্স্টে, দেখি চিংড়ি কত। তো গাইস দেখতে পাচ্ছ চিংড়ির দোকানে চলে আসে, চিংড়ি নেবো। দেখো চিংড়ি কত, কত চিংড়ি?
200 গ্রাম 50। তো দেখতে পাচ্ছি 200 গ্রাম 50 টাকা। আর এটা ও কাকা এটা 20 টাকা। সব কটা দিয়ে দাও, কিছু কম করো। ও এ আর গরিব মানুষ কাকা, দাও। তো দেখতে থাকো। 400 গ্রাম 80 টাকা। 400 গ্রাম মাছ হয়েছে 80 টাকায় তো নিচ্ছ, 10 টাকা নাও। কিছু মনে করলেন না তো? আমার কাছে নেই আবার তাহলে 10 টাকার কমিয়ে নাও। তো গাইস দেখতে পাচ্ছি তো দেখা যাচ্ছে 70 টাকার চিংড়ি। তো গাইস 70 টাকার চিংড়ি 350 গ্রাম। তো গাইস দেখতে থাকো ভিডিও। তো গাইস ফাইনালি চিংড়ি মাছ নেওয়া হয়ে গেল, এবারে অন্য মাছ নেব। তো গাইস চলো, আমার একটা মাছ জন্য অন্য মাছ নেই, মা চিংড়ি মাছ খাই না। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ, রুই মৃগেল সব আছে। তো দেখতে থাকো, আজান দিচ্ছে তো। এই মাছ কত? মৃগেল 120 টাকা, ছোট না কাকা? আরে এই 120, চারা রুই 120। আর এই সিলভার এখন 100 টাকা বেচে 1 কিলো 90 টাকা হবে, কিলো 90। একটু সিলভার ধরতে গেলে কত ভাই? সিলভার ধরতে গেলে কত করে? মৃগেল 120 টাকা। মৃগেল 120 টাকা, সিলভার 90 টাকা। দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ। তো গাইস কোন মাছ নেবো ভাবছি, পয়সা তো নেই। মাছ সিলভার মাছ খাই কিন্তু না, সিলভার মাছ নেই, মাছটা নেই, রুই মাছটা নেই। তো গাইস রুই মাছটাই নেবো। তো দেখতে থাকো। আর এই সাইডে দেখতেই পাচ্ছ গিলে মেটে আছে, ঠ্যাং আছে। তো এইসব তো নেবো না। আর আজান দিচ্ছে গাইস, বেশি কথা বলতে নেই। তো দেখতে থাকো। তো গাইস এই মাছটাই ডিম আছে, তো স্বাদ হবে। কাকা এটা ডিম আছে, স্বাদ হবে তো? বলো। তো দেখতেই পাচ্ছ 66 টাকা। এটা দেবো 500 টাকা। তো গাইস ফাইনালি এই মাছটা নিলাম। তো দেখতেই পাচ্ছ ওজন করছে। রুই মাছ নিলাম। আচ্ছা তাহলে কত হচ্ছে বলো? 2-4 টাকা কম না নিলে ব্যবসা করে কি হবে দাদু কাকা? 5 টাকা কম নাও দাদু, হবে দাও। তো দেখতে পাচ্ছ এই মাছটা নিলাম 50 টাকা দিয়ে। তো এখনো দেয়নি, দিচ্ছে। তো দেখতে থাকো। দাদু হবে না, 55 টাকা হবে না, 55 টাকা, 57 টাকা হয় 55 টাকা। ঠিক আছে 120 টাকা কিলো। এটা কিছু বলার আছে? আমার কাছে 500 টাকারই একটা নোট ছিল, মাছ নিয়ে নিয়েছিলাম। এইসো আমার মাছ দেখতেই পাচ্ছ। এইসো চলো, বাজার মোটামুটি হয়ে গেল।
দেখতে পাচ্ছ পান শিউরি দু রকম মাছ। তো চলো, তো ফাইনালি মাছ ফাছ কেনাকাটা কমপ্লিট। তো চলো এবার সবজি কিছু কিনে মাল মশলা কিনে চলে যাবো। তো চলো, তো বেগুন পাইকারি 30 টাকা চলছে। তো ভাবো ওরা কত টাকা নিতে পারে। তো চলো দেখাই ভিডিও আরো অনেক কিছু। আলু কত? এটা 20 টাকা, ওইটা 12 টাকা। তো ভাই দেখতে পাচ্ছ 20 টাকা 12 টাকা। তো চলো বাইরে বেরিয়ে দেখি কি অবস্থা। তো ফাইনালি বাজার দিয়ে বেরিয়ে এখন অন্য বাজার। তো আবার এই বাজারে চলে আসলাম। আর দেখতে পাবে কি কি নেবো। 20 টাকা কিলো। কম হবে না? রসুন 10 টাকা সব। তো চলো আর একটা দোকান দেখা যাক। রসুন কত? মানে এটা 10 টাকা শো, আর এটা ক টাকা শো? 15 টাকা। আর ওইটা মানে এও 15 টাকা, ও 15 টাকা। তো দাও এই রসুনটা। তো ঠিক আছে আমি দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি এই রসুন কিনছি। আর এটা 550 টাকা। তাহলে আমার কি করতে হবে? 250 নিতে হবে। আরে না 500ই নিই, কারণ 500 টাকা খুচরো দেবে না। তো গাইস দেখতে থাকো ভিডিও। 500 হবে তো? 500 500 নিতাম না, শুধু 500 টাকার নোট গুলো নিচ্ছি, কারণ লাগে না বুঝলে তো, আমার লাগে। তো দেখো 500 হয়েছে কি গাইস? 500ই হয়েছে। দুটো রসুন লাগবে। তো লঙ্কা 520 টাকা। কি লঙ্কা ওটা? ঝাল হবে তো? তো দাও 20 টাকা, 10 টাকার দাও। 10 টাকার না, 10 টাকার বলি। 300 দাও, 300। ফাইনালি ঝাল আর রসুনটা হয়ে গেল। এবারে দেখি অন্য সবজি কিনবো না। দেখতে পাচ্ছ 440। তো গাইস হয়ে গেল। এবারে বাজার করব, বাজার নেবো, সবজি নেবো, নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো দেখতে থাকো। তো ফাইনালি হয়ে গেল, টাকা পয়সা রাখা। তো চলো, তো এই যা আছে তাতেই বাজার করব। চলো। তো বাড়ি দিয়ে বলে এসেছিলাম ছেলেকেও কিছু খাবার টাবার আনবো, তো সেটাও আমার আনতে হবে। তো তার আগে আলু ফালু নিতে হবে। চলো ওইদিকে চাই। এই আলু কার কাকি? ক টাকা আলু? 15 টাকা। দেখতে পাচ্ছ 15 টাকা কিলো আলু। এটাই নেই, ভালোই আলু, কত বড় বড়, সাইজটাও মিডিয়াম, কিন্তু এটা আবার পোকো, দেখে দেখে নিতে হবে। 15 টাকা কিলো, বুঝতে পারছো তো গাইস? সবই ভালো, আর একটা দুটো থাকতেই পারে। তো চলো আলু নিয়ে নেই 1 কিলো। চলো আলু প্রায় 1 কিলো হয়ে গিয়েছে। 1 কিলোই নেবো, বেশি আলু নেবো না, কারণ ঘরে আলু আছে।
তো ফাইনালি 1 কিলো হয়ে গিয়েছে। কি দেখো কাকি 1 কিলো হয়েছে। কুড়ি টাকা না, তুমি 1 কিলোই দাও না, 15 টাকা খুচরো নেই তা দাও, 20 টাকাটি দাও। তো গাইস দেখতে পাচ্ছ, তো 1 কিলো 300 আলু নিলাম 20 টাকা দিয়ে। এই তো ভালো, বলো কেমন আছো তুমি? ভালো আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বলো বাজার ঘাট হয়ে গেছে? ভালো, তো চলো বাজার ঘাটে করি। আরো করবো? আচ্ছা করো, হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি একটা আমার বন্ধু। তো চলো বাজারে দেখা হলো, হ্যাঁ আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। আগে ভেন্ডি কত? 510 1 কিলো 15। তো ভেন্ডি জালি হবে তো? কাঁকরোল কত? 420 টাকা। 10 টাকা 200 দাও। আরে ভাজি খাবো উচ্ছের মতো, বুঝলে তো, কাঁকরোল ভাজি হেভি লাগে। আরে ভালো ভালো দাও, ওই দেখো ওই 200। দাঁড়া আমি দিচ্ছি, হ্যাঁ দাও। সবই এরকম ভালো কাকল 250 করে 20 টাকা। তাহলে দেখতেই পাচ্ছি ভিতরে যায় না। তো খাতি পারবো তো এমনি? ভিতরে যায় না, কাকড়ার দানা সব তো এর ভিতরে যায় না। ও ঠিক আছে। আর কি করবো, দাও খাওয়ার মন হলো নিলাম, অনেকদিন খাইনি। তো চলো 20 টাকা ছিল। তো ফাইনালি 20 টাকার কাপ নুডল নিলাম। তো দেখাবো বাড়ি গিয়ে সব কি কি নিয়েছি, তো দেখতে থাকবো। উচ্চ 510 টাকা, ওইটা 510, আর এটা 520। তাহলে এক কাজ করো, উচ্ছে ভালোই খাবো, দাঁড়াও তো দাও 250 দাও, 10 টাকা ছোট ছোট। ভেন্ডি আমার 500 দিয়ে দাও, ছোট ছোট দেবে। হ্যাঁ ভালো ভালো দেবে। ভেন্ডি ঠিক আছে তো কাকা? ভেন্ডি ঠিক আছে তো? ঠিক আছে মোটামুটি। তো রাইস বড় বড় ভেন্ডি জালি হবে কিনা জানি না, তো জালি আছে, এটা নেই, তো এটাও জালি হবে, নিয়ে নিলাম। তো ফাইনালি 500। এই আম মিষ্টি হবে কাকা? হ্যাঁ আম মিষ্টি হবে। ক টাকা কিলো? না 40 তুমি 1 কিলো 35 টাকা দেবেন। না না পটল দেবো না, পটল নেবো না, পটল বাড়ি আছে বুঝলো তো। ফাইনালি 80 টাকা। তো এই সজনে ডাটা কত? 10 টাকা সব। আচ্ছা তাহলে পরে কিনে মনে হয় চটে যাবে না, একটুখানি পরে কিনলে আরো কম পাবো না? তাহলে আমি এখন নিলে দিচ্ছি। মাল না দেখালি লোকে কিনবে কি করে বল? তাহলে আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখ পানি কিরকম লাগে। 10 টাকা 10। তো চলো গাইস দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট, আর যে যেখান দিয়ে দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব গাইস প্লিজ। আর বিশেষ করে একটা লাইক সাবস্ক্রাইব গাইস, পয়সা লাগে না। তো দেখতে থাকো, আমি এখান থেকে
এটা নিলাম। চলো 30 টাকা কিলো বন্ধু, 150 দিয়ে দে, 15 টাকার। 200 ভাই, 200 নিচে মাল বিক্রি নেই আমার কাছে। এই খাটা গুলোছে মানে 20 টাকা লে নিবি? আমার 8 টাকা তেল না দিলে হবে না। তাই তো চলো গাইস, দেখতে থাকো ভিডিও। তো চলো 120 টাকার ডাটা। তো চলো ওইদিকে যাওয়া হোক। আর কি কি নেবো, 2-3 ভাগে নিয়ে নিলাম, আর 1-2 ভাগে নেবো। তো গাইস কুমড়ো, কুমড়ো কত? 20 টাকা, 15 টাকা না? কত এটা? ক টাকা? 20 টাকা নাও, দাও। তো দেখতে পাচ্ছ এই কুমড়োটা 20 টাকা। তো চলো ফাইনালি লেবু নিয়ে নিলাম 4টে 10 টাকা। তো চলো, তো ফাইনালি আর কি নেবো, লতি। লতি কত? 10 টাকা বান্ডিল। তো দাও দুটো দিচ্ছ, দাও দুটো দাও। রাইস দেখতে পাচ্ছ তো কীভাবে বাজার করতে হয়, সবার কাছে সব কিছু বলা যায় না। তো চলো, আর যে যেখান দিয়ে দেখছো লাইক শেয়ার কমেন্ট, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব। তো চলো সামনে। কি কলা এটা? না, কাঁচকলা না। তো ফাইনালি কম বেশি টুকটাক সবই হয়ে গিয়েছে। তো চলো একটু এবার মশলাপাতি নিয়ে ছেলের জন্য খাবার নিয়ে ঘরের দিকে রওনা দিই। তো চলো, আর সব সুন্দর সুন্দর আমাদের এখানে কত সুন্দর জায়গা, দেখতে থাকো। তো চলো, এই যেটা দেখতেই পাচ্ছ আমাদের সেই অমিত দা আমাদের গেটে। হ্যাঁ কাজে গেছিলে? হ্যাঁ কাজে গিয়েছিলাম আজকে। অজিত দাও তো গিয়েছিল, ব্যাগ দেখলাম, কিন্তু তোমাদের কাজ করেছে। ও তো কখন? তোমরা সব কোথায় ছিলে? আমরা আজকে সকাল সকাল ওখান থেকে বেরিয়ে পড়েছি। আজকে আবার সেই নিজে একটা বললাম না কাজ ধরেছি, সেই কাজটা ভিডিও করছে তোমার মানে। ঠিক আছে, ও আমার বন্ধু। তো গাইস দেখতেই পাচ্ছ, ও আমার একটা পাড়ার মানে জামাই আর কি। তো চলো দেখতে থাকো। হ্যাঁ তো যাও তাহলে। দাম তো বেড়ে গেছে। তো আমার ইচ্ছা ছেলের জন্য একটু লিচু নিয়ে যাব। তো চলো ছেলের জন্য আগে লিচুটা দেখা যাক কেমন, তারপরে ছেলের জন্য কটা লিচু আর ফ্রুটি খেতে চেয়েছিল। দেখি কী কী নিতে পারি, পয়সা তো লাগবে না। তো লাউ কত জিজ্ঞাসা করি, দাঁড়াও দেখি। এ লাউ কত? লাউ 30 টাকা পিস। কত টাকা করে ওয়েট? আর ঠিক আছে। তো গাইস চলো, 30 টাকা বললো লাউটা, 1 পিস লাউ 30 টাকা। আমাদের খাতের পাশে 20 টাকা পিস। তো গাইস দরকার নেই আমার এখান থেকে নিয়ে, আর আমার চালেও হয়েছে। তো চলো আমার ছেলের জন্য নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি। আর যার ময়নাহাট ভালো লাগে গাইস একবার আসবে। আর এখানে সব কম দাম জিনিসের, মানে বুদ্ধি না থাকলে লস হতে হবে, আর বুদ্ধি থাকলে কেনার। তো গাইস চলো, লিচুটা কোথায়? তো এখানে লিচু নেই, আম। তো গাইস এখানে লিচু পাওয়া যেত, লিচু দেখতে পাচ্ছি না, আম দেখতে পেলাম। তো চলো সামনে। আমার বোন বলেছিল একটা জুতো কিনতে, দেখি আমার কাছে পয়সা যদি থাকে তো একটা জুতোও কিনে নিয়ে যেতে পারি। তো চলো, তো আগে আমি ছেলের জন্য লিচু ফিচু নিয়ে খাবার নিয়ে তারপরে যা থাকবে আমার বোনের জন্য জুতো কিনবো, কারণ আমার বোনও আমার ছেলেকে খুব ভালোবাসে। তো এই লিচু দেখতে পেলাম, দেখি ক টাকা বলে। তো দেখতে থাকো। দাদা লিচু কত? লিচু 120 টাকা কিলো। 120 টাকা কিলো, কম সম হবে না?
পুরোপুরি করো তাহলে দেখো 1 কিলো নিতাম। না না হাইস, সব নিলে তাহলে তো আমার এখানে বসতে হবে তোমার কাছ থেকে ছটকে দিয়ে। কি 100 হবে 1 কিলো দাদা? হলে দাও আমার ছেলের জন্য। গাইস এই লিচু খেতে খুব ভালোবাসে, ছেলের বয়স 1 বছর। আর যার যার ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট, আর যে যেখান দিয়ে দেখছো গাইস একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর দেখতে থাকো। সব কিছুই সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর নজারা ভালোবাসা দিয়ে সব কিছুই। তো চলো ও দা হবে না 1 কিলো? তাহলে এক কাজ করো 500 দাও, 60 টাকা। কি করবো, কিছু করার নেই। তো চলো বড় বড় দেখে মিষ্টি হবে তো দা? এই থোকটা মাপো কত হচ্ছে? 70 টাকা। ও ঠিক আছে, আর 70 টাকা লাও আবার কি। এই তো বন্ধু পয়সা করি নেই বন্ধু, ছেলে খাবে, তুমি দাও 5 টাকা কম লাও। তো এই দেখতেই পেলে এইসব লিচু আমার ছেলের জন্য নিলাম। 700-800 গ্রাম লিচু, পাতা দিয়ে, এত বড় পাতা তো দেখতেই পাচ্ছ। তো ক টাকা আমি নিলাম, 100 টাকা দিলাম, আর আমাকে ফেরত দিল ক টাকা দেখাচ্ছি। তো 10 টাকা 20 টাকা 25 টাকা 75 টাকা নিল। 5 টাকা কম নিতে বললাম, কম নিল না। তো চলো যাই হোক, আমার ছেলে খাবে বলে কথা। তো চলো, তো ফাইনালি ছেলে বলে না, লিচুটা নিয়েছি, সবাই খেতে পারবে আর সবাই খাবে। বোন খাবে, আমার বউ খাবে, আমার মা খাবে, আমার এবং সব থেকে বেশি আমার ছেলে খাবে। তো দেখতে থাকো ভিডিও, আর আশা করি আপনারা ভালো করে ভিডিওটা দেখলে ভালোই লাগবে। তো চলো আমার বোনের জন্য একটা জুতো কিনি। তো দেখি লেডিস জুতো, টাকা তো নেই বেশি আমার কাছে। তো চলো, তো গাইস এই লেডিস জুতো দেখতেই পাচ্ছ। ওকা এই জুতো কত লেডিস? 60 টাকা। তো গাইস কত দাদা? তো 60 টাকা। তো চলো একদম 60 টাকা একটা নেই, নেওয়া যাক। বেশি টাকা নেই, টাকা 10 টাকা কমও নিতে পারে। আগা 50 একবারে একই দাম। তো গাইস 60 টাকাই নিতে হবে, একই দাম। তো চলো তাহলে এই জুতোটাই নেওয়া যাক। এটাই পছন্দ হলো, গোলাপি কালার। তো আমার বোন এটাই পছন্দ করলো, দেখতেই পাচ্ছ। তো ভালোই লাগছে। তো চলো আগা এই জুতোটা দাও দূর। তো এই জুতোটা ভালো লাগলো, এটাই নিলাম, 60 টাকা দাম গাইস। তো দেখতে থাকো ভিডিও। তো আমার কাছে এবারও খুচরো নেই, এবারও 200 টাকা লোড দিলাম। তো চলো দেখতে থাকো। আর 10 টাকা আছে। তো ফাইনালি আমি 150 টাকা 10 টাকা দিলাম আমি। তো দেখতেই পাচ্ছ গাইস 60 টাকার জুতো আমার বোনের জন্য। তো গাইস অনেক কিছুই হয়ে গেল। চলো এবারে মশলাপাতি নিই, মশলাপাতিটা নিয়ে নিই। চলো ভারী হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কতটা মানে ভারী। তো চলো গাইস, দুটো ব্যাগ, আবার ফোন, আর আমি ক্যামেরা করছি, আবার আমি বকবক করছি। তো গাইস কার কেমন লাগবে সেটা আমি জানি না। তো আমার কিছু করতে হবে, আমার মা খুব কষ্ট করে। তো গাইস এসব কথা থাক, দেখতে থাকো। আর আমার প্রায় বাজার ঘাট শেষ। এবার চলো সামনে ওই দোকানটায় যাবো, গিয়ে মুদি দোকানে মুদি বাজার করে এখন ঘরের দিকে রওনা দেবো। তো চলো গাইস, তো চলো খাতে গাইস দেখতেই পাচ্ছ এত। চলো এই দোকানে আসলাম, মাল জাল নেবো। তো এত কষ্ট হয়ে গিয়েছে, তো দোকানে ভিড় আছে।
ও গা এই বাজারটা একটু দেখো, আমি 1 গ্লাস আখের রস খেয়ে আসি। হ্যাঁ তো গাইস গলাটা কষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বক বক করছি তো। হ্যাঁ তো দেখতে থাকো, ভালো লাগবে। আর ভিডিওটা কেটে স্কিপ করলে ভালো লাগবে না। তো চলো ফাইনালি এখন আখের রস খেতে এসেছি। তো 1 গ্লাস আখের রস খাবো, খেয়ে এখান দিয়ে বাজারঘাট করে নিয়ে এখন বাড়ির দিকে যাব। তো গাইস দেখতেই পাচ্ছ লোকজন। কত দা গ্লাস? 10-এর দাও, পয়সা করি নেই। ফাইনালি 10-এর একটা খাবো, কারণ টাকা পয়সা তো নেই। টাকা পয়সা থাকলে বেশি পেতাম। বাজার করে সব শেষ। তো সব কিছু দেখাবো বাড়ি গিয়ে কী কী কিনেছি। তো চলো। তো গাইস দেখতেই পাচ্ছ 10 টাকার গ্লাস, কেউ দেয় না এখন 10 টাকার, আবার অনেকেই দেয়। তো যার যার ভালো লাগে এই ময়নায় এসে আসতে পারো আর আখের রস 10 টাকা গ্লাস খেতে পারো। তো কাপটা মোটামুটি অনেক বড়, দেখতে পাচ্ছ। হাতটা অনেক দূরেও নিয়ে গেলাম। তো এইসব সাইজ দেখতে পাচ্ছি। গাইস কত সুন্দর লাগছে, এই খেলাম, অনেক সুন্দর লাগছে গাইস। একদম কফি শান্তি হয়ে গেল। সারাদিন পরে জোগাড়ে কাজ করে একটু রস, পয়সা থাকলে ডাবের পানি কিনে খেতে পারতাম, তার পয়সা তো নেই। এই আখের রসই 10 টাকায় ছিল। চলো। তো ফাইনালি খাওয়া হয়ে গেল। তো আবার এই দোকানে চলে আসলাম। আর এইসো আমার বাজার, দেখতেই পাচ্ছ। চলো এইসো এই দোকানে আমি এখন বাজার করব। আচ্ছা আমার গরম মশলা দাও সব 10 টাকা 20 টাকা করে, আর হলুদ দাও, সাবান দাও, সব কিছুই আমার লাগবে। আগে এটাকে মানে ছাড়ো একজনকে। তো গাইস ততক্ষণে একটু দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ একটু ভিড় আছে, মানে ভিড় বলতে একজনাই আছে। এই একজনের পরেই আমি বাজার করবো, কারণ আজকে হাট তো, ওই কারণে এত ভিড়। আর অন্য সময় তো দেখিয়েছিলাম। তো এটাই ময়নার হাট, স্পেশাল হাট। আর আপনারা যে কেউ এই ময়নার হাটে আসতে পারবে, তার কারণ বারাসাত তো কম বেশি সবাই চেনেন, উত্তর 24 পরগনা বারাসাত। তো যাই হোক, হ্যাঁ এখানে আসলেই ওখান দিয়ে কাউকে জিজ্ঞাসা করলে ময়নায় যাব, ময়না বলে দেবে। তো চলো দেখতে থাকো ভিডিও, অনেক কিছুই জানবে বুঝবে। আর ভিডিও কেটে দিলে গাইস কিছুই জানতে পারবে না, আর কিছু বুঝতেও পারবে না, আর এবং দেখতেও পারবে না। তো চলো দেখায় আরও অনেক কিছু। আর ভিডিওটা অনেক বড় হবে গাইস, কারণ মা বলে কথা। তো চলো আর কি কি নিয়েছি তো দেখাবোই। আর মশলা দাও সব 10-20 টাকা, 10 টাকার করে দাও। গরম মশলা টোটালে গরম মশলা 30 টাকার দাও। হ্যাঁ আচ্ছা তোমার চিনি চা দাও, চিনি দাও 250 গ্রাম, চা দাও 100 গ্রাম, এই মানে 25 গ্রাম। আর 2 রকম ডাল দাও, এই মুসুরির ডাল, এটা মুসুরির ডাল দাও। আর এই মুগ ডাল দাও 150 করে, 150 করে দাও। গাইস দেখতেই পাচ্ছ সব 150 করে। আর এটা ওটা যাই হোক, সংসারে বাজার করতে গেলে সব কিছু হিসাব টিসাব করে বাজার করতে হয়। আর আমি এই বিয়ে করেছি প্রায় আমার 3 বছর। তো দেখতে থাকো। আর তার মধ্যে 3.5 বছর এখন হয়ে গিয়েছে। আর ছেলের বয়স হচ্ছে 1 বছর এখনও পুরিনি, 9 মাস 8 মাস। তো চলো দেখাবো। জিরে দাও, জিরে দাও কত শ? কত জিরে? 40 টাকা শ। তাহলে এক কাজ করো 25 গ্রাম দিয়ে দাও। আর হলুদ কত? হলুদ কত? 10 এটা দাও না, 24 টাকা দামেরটাই দিও। ঠেলে দিচ্ছ এ কেটা তুমি? হ্যাঁ তো গাইস এই একটা দেখতে পাচ্ছ আমার মানে সেন্টারিং মিস্ত্রি। তো দেখাবো পরে যখন আর অন্য সময়, এখন বাজার করতে এসেছি। তো দেখতে থাকো। আচ্ছা হলুদ জিরে, আচ্ছা তুমি ওই চিনি দাও। চিনি কত করে?
50 টাকা কিলো। তা এক কাজ করো, 10 টাকা চিনি দাও আর চা পাতা দিয়ে দাও, মানে 250 গ্রাম চিনি দাও, আর 10 টাকার 15 টাকার চা পাতা দাও লুজ, আর একটা বাসন মাজার সাবান দাও। তো গাইস দেখতেই পাচ্ছ আমার মাল প্রায় রেডি হয়ে গিয়েছে, আর অল্প একটু বাকি। এবারে শুধু সাবানটা দিলেই প্রায় হয়ে যায়। আর তেল নিয়েছিলাম, তো তেল আছে, তেল আমি নেবো না। চলো 20 টাকা কেউ নিতে। দাদা একটা বাসন মাজার সাবান দিয়েছো? একটা বাসন মাজার সাবান দিও, 10 টাকা। আর তুমি একটা গায়ে মাখা 10 টাকা দামের ওই ভিভেল সাবান দিও, ওই ভিভেলটা দিও। আর কিছু না, এবার হিসাব করো ক টাকা হয়েছে। তো গাইস ফাইনালি সব কিছু হয়ে গিয়েছে, মানে এক্সপিরিয়েন্স না, মানে যা যা জানি তাই তাই বললাম। তো দেখতে থাকো আর সব কিছু পরে দেখাবো। 162 টাকা, সত্যি বলছো কাকা? 10 টাকা কমলাও। তো ফাইনালি আমার কাছে টাকা শেষ। এই কাকার হয়েছে 162 টাকা, আর আমার কাছে আছে 155 টাকা। তো দেখি কাকা নাই কিনা। কাকা কাকা এলাও, আমার কাছে এই 55 টাকায় আছে, আর চাইলে মানি ব্যাগ চেক করতে পারো। আবার অন্য দিন এসে, আচ্ছা ঠিক আছে, অন্য দিন না হলে এসে 5 টাকা দিয়ে যাব, তোমার টেনশন নেই। কোনোদিন আসবো না, আসবো, পয়সা 5 টাকা তো দেবো। আর এই ভিডিও হচ্ছে বুঝলে কাকা, 5 টাকার জায়গায় তুমি অন্য কিছু পাবে আমার কাছ থেকে পরের সপ্তাহে, ঠিক আছে? আসলাম তাহলে। তো গাইস এইসব ফাইনালি এই কটা জিনিস দেখতে পাচ্ছ, 165 টাকা, এবং তেল নেইনি। তো চলো, তো ফাইনালি আমার